বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের একটা খাবার শেয়ার করছি। দেখি পারি নাকি। আমি কোনোদিন করিনি, আজ নতুন বানাচ্ছি। আর বানাচ্ছি মানে কি, এর আগেও একদিন বানিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। সেদিন আর দেখাইনি। আমি এটা আটা নিয়ে নিয়েছি, বুঝেছ? এবার আটার সঙ্গে একটু সামান্য নুন দেবো। জানোই তো, নুন হচ্ছে প্রত্যেকটা খাবারের একটা টেস্টি জিনিসটা আনতে সাহায্য করে, ঠিক আছে? আর এর মধ্যে আমি দেব হচ্ছে সুজি। এটা হচ্ছে সুজি, এই সুজিটা দেব। লঙ্কাটা কেন বললো জানো তো? সুজি বলো ডাল বলো, একটা টিপস ধরে নাও, তুমি যদি লঙ্কা দিয়ে রাখো না, তোমার সুজিতেই বলো আর ডালেই বলো, হ্যাঁ, কোনো পোকা ধরবে না। কালো কালো কেরি পোকাগুলো আছে না, ওই পোকাগুলো ধরার সম্ভাবনাটা একদম নেই। যাই হোক, এবার হচ্ছে সুজি আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে দেব, দাঁড়াও, এটার মধ্যে দেব ঘি, ঠিক আছে? ঘিটা দেব। এই ঘিটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ঘিয়ের সঙ্গে এটাকে ভালো করে মাখবো। যাকে বলে ময়াম দেয় যে, সেই ময়ামটা ভালো মতন মেশাতে হবে। যে ঘিটার গন্ধটা না, উফ, মানে অস্বাভাবিক সুন্দর। এটা হচ্ছে আমাদের বাড়ির তৈরির ঘি। হ্যাঁ, কেউ যদি নিতে ইচ্ছুক হও বলো, খুব কম দামের মধ্যেই দিয়ে দেব। যদি নিতে ইচ্ছুক হও, প্রচুর জায়গায় আমাদের ঘি যায়। আজকের থেকে না, 30 বছর ধরে আমাদের এই ঘিয়ের ব্যবসা। কেউ যদি নিতে চাও বলো। আগে প্রচুর বানানো হতো, এখন সেই কম বানানো হয়, কারণ হচ্ছে এখন বয়স হয়ে গেছে হাজব্যান্ডের। আর সেই যখন যে যেরকম অর্ডার দেয় সেই অনুযায়ী বানিয়ে দেয়। কারণ দেখো, বাইরের ঘি মানেই হচ্ছে তোমার ভেজাল, কোনো পিওর পাবে না। কারণ আমাদের কোনো পিওর ইসে কোনো নেই। এমনি এর মধ্যে চিনি অ্যাড করবো, ঠিক আছে, অল্প। আর দেবো কি, নারকেল, যে নারকেলের হচ্ছে পুর করে রাখি যে আমি, ওটাই একটু করে দিলাম। আর দেব আখের গুড় আছে না, সেই আখের গুড়, ঠিক আছে? আখের গুড়টাকে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে পুরো দামে সব কিছু মিক্সড করব। আর জল দিয়ে তারপরে মেখে করছি। জল দিয়ে মাখছি। এবার বেশি মানে করে নরম করে মাখা যাবে না, এটাকে জাস্ট একটু শক্ত শক্ত করে মাখতে হবে। অবশ্যই গরম জল দিয়ে, একটু হালকা, বেশি গরম না, একদম ধরো ঈষদুষ্ণ জল দিয়ে মাখবে। ভালো করে মেখে নিয়ে আবার দেখাচ্ছি। এটার মধ্যে একটু উপর দিয়ে চিনি দিয়ে দেব, যাতে হচ্ছে তোমার এটা বানানোর পরে মুখে মুখে যদি চিনিটা পড়ে, ওটা খেতে ভালো লাগে। এটা কি বানাচ্ছি, আইডিয়া করো কি বানাচ্ছি। তারপরে আমি এটাকে ভাজবো। জানি না কেমন হবে, কিন্তু চেষ্টা করছি বানাবার। এটা চটপকার হচ্ছে কি বলে, মারোয়ারি না বিহারিদের একটা দারুণ একটা খাবার। ঘিটা দেওয়া হয় কেন জানো তো? ঘিটাতে ফ্লেভারটা ভালো আসে, এই জন্যই ঘিটা দেওয়া। আর এরকম করে শক্ত করেই মাখতে হবে জিনিসটা, বেশি নরমও না, বেশি ইয়েও না, জাস্ট এরকম।
আর এটা ডিম আছে করে ভাজতে হবে, ঠিক আছে। আকারটা দিয়ে নিই ভালো করে, তারপরে ভাজবো, দেখাচ্ছি তোমার। যেরকম করে বানিয়ে নিচ্ছি, পরে আস্তে করে তেলে ভাজবো, দেখাচ্ছি তোমাদের পরে। আমি বানিয়ে নিই সব কটা। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি, এবার চলো ভাজা দেখাই, ভাজি। কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা একটু বলো। আর মিষ্টি বন্ধুরা আমার, আর এরকম নতুন নতুন তোমাদের কারণে একটু দেখানোর একটুখানি উৎসাহটা পাই। আর তোমরা ভালোবেসে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব বেল বাটন দিয়ে করে দিও, শেয়ারটা একটু প্লিজ 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 একটু করে দিও। তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন, ভালোবাসা পেলেই মানে নতুন নতুন রান্নার একটা ইচ্ছে জাগে যে করি, ঠিক আছে। চলো আজ এটাই দেখাই তোমাদের সঙ্গে। একটু ডিজাইন করে দিই কাঁটা চামচ দিয়ে, দেখতে ভালো লাগবে। ঠিক করলাম না ভুল করলাম একটু বলো তোমরা, ঠিক আছে। তেলটা গরম হতে দিয়েছে, গরম হচ্ছে, তার মধ্যে এটা সেরে নিই। একটু জাস্ট এরকম করা, আর কিছুই না। তেল গরম হয়ে গেছে, আর গ্যাসটাকে তোমার তেলটাকে গরম করে নিয়ে ডিম মাছ করে দিতে হবে, কারণ ওটা আস্তে আস্তে পুরোটা হবে। তেলটা যে গরম হয়ে গেছে বুঝতেই পারছো, আস্তে আস্তে ছাড়বো। জয় গোবিন্দের জয় করছি গোবিন্দের নামে, দেখা যাক কেমন হয়। একদম ডিম আঁচ করে দেবে, হ্যাঁ একদম ডিম আঁচ বাড়িয়ে নিয়ে তেলটা গরম হলেই ডিম আঁচ করে দিতে হবে। একটু টাইম দিতে হবে ওটা হওয়ার কারণে। প্রত্যেকটাকে একটু উল্টে দিই, উল্টে যাচ্ছে এমনি, কোনো অসুবিধা হবে না আশা করি। আমি ছোট্ট কত চামচ দিয়ে করছি, কারণ কি যদি একটু ভেঙে ঠেঙে যায় তার জন্য ডিম আঁচ করে এটা করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সুন্দর উল্টে যাচ্ছে। এভাবে করে খেয়ে দেখো, বাড়ির ফ্যামিলিকে খাওয়াও বানিয়ে। আমি না আগে প্রচুর খাবার বানাতাম জানো তো, এখন বয়স হয়ে গেছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে তোমার পায়ের দিকটাই আমার একটুখানি অসুবিধা, যার জন্যই হচ্ছে সে আগের মতন আর বানাতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবই তো এখন দাঁড়ানোর উপরে না রান্না, যার জন্য উল্টে দিল। ও এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি, দেখো খানিকটা হয়ে গেছে, উল্টে দিই। আর সামান্য গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। কারণ এবার ফাটার আর কোনো চান্স নেই।
এবার একটু জোরে দিলেও কোনো অসুবিধা নেই। 2 পিঠই মোটামুটি হয়ে এসছে, গোটাই আছে সব কটা, দেখতে পাচ্ছ, ভাঙেনি। গুরু আর গোবিন্দের কৃপা থাকলে সব কিছুই সুন্দর হয়। তোমরা এইভাবে বানিও আর বাড়ির ফিট করে খাইয়েও দেখবে, এখানে ওরাও খুশি হবে। আমার একজনের তলবে হচ্ছে এই জিনিসটা তাড়াতাড়ি করে করা। সে অনেক দিন ধরেই বলছে আমাকে একটু করে খাওয়াও, বানাবে বানাবে, তাই বানালাম। একটু মচমচা যাতে হয় তার জন্য ডিম আঁচ করে দিয়ে ভাজতে হয়। এগুলো তুলে তারপর আর কটা, যে কটা আছে আরও এতগুলো, এগুলো ভাজবো। ডিজাইন দিয়েছে দেখেছে তো, আবার ডিজাইনের কত ঠেলা, সব কিছুই দেখো। কী করবো, ডিজাইনের মানে এই জিনিসগুলো না অনেক সময় না মাথায় আসে না কি দেব, ঠিক না? যার জন্য এটাই পেলাম, এটাই দিলাম। খারাপ কি হয়েছে বলো? হয়ে গেছে, এবার নামানোর পালা। ঠিক আছে, এভাবে করে খেয়ে দেখো। ঠেকুয়া যাকে বলে, হিন্দুস্তানিদের ঠেকুয়া, ওরা খুব খায়, গুড় দিয়েই বানায় এটা। আমি গুড় চিনি দুটোই দিয়েছি। আর নারকেলটা দিলে কি ভেতরে যে জিনিসটা দিয়ে মাখা হয় ওটা খেতে টেস্ট হয় আরও। মানে বলে না যত গুড় তত মিষ্টি। এবার নামাবো, নামানোর পালা। একসাথে বড় পাত্রে ভাজলে কি তোমার একটু তেল লাগে বেশি, অথচ তোমার জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়, অনেকগুলো একসাথে করে ভাজা যায়। বাদ বাকিটা ছেড়ে দেবো। গ্যাসটা যেহেতু বাড়ানো আছে ওর জন্য বেশি করে ফুটছে, কমিয়ে দেবো এখানে। হ্যাঁ ব্যাস, এবার ভাজা হোক। চলো দেখো বন্ধুরা, হয়ে গেছে, আর কিছু হচ্ছে, নামিয়ে ফেলেছি। কেমন হয়েছে দেখতেই পাচ্ছ। আর পুরো একদম আগুন, এখন ঠান্ডা হলে মচমচা হবে সুন্দর। এরকমভাবে বানিয়ে খেয়েও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালোবেসে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ 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 মিষ্টি বন্ধুরা করে দিও। ঠিক আছে, আজকের মতন টাটা।